প্রতিটি মা-বাবাই স্বপ্নে বিভোর হন সেদিন থেকে যেদিন থেকে তাদের সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। কবে তাদের সন্তানটি বড় হবে, শিক্ষাঙ্গনে নিয়ে যাবে, স্কুলে এডমিশন করাবে, তারা স্বপ্নে বিভোর থাকেন। কিন্তু সমস্যা হচ্ছে যখন বাচ্চাটি স্কুল গোয়িং হয়, তারা একটা গার্জেনদের মধ্যে একটা শেকিনেস ক্রিয়েট করে। কেমন করে বিদ্যালয়ে যাবেন, প্রিন্সিপাল স্যার বা ম্যাডামের সঙ্গে কিভাবে কথা বলবেন, কি কি কোয়েশ্চেন করবেন, ইংলিশে কিভাবে কমিউনিকেট করে সঠিকভাবে তাদের পড়াশোনা শুরু হবে, একটা দুর্বলতা ক্রিয়েট করে। এই অসুবিধা যাতে না হয়, আমার আজকের ক্লাস সেই সমস্ত গার্ডিয়ানদের জন্য যারা স্বপ্নে বিভোর ছিলেন দীর্ঘদিন ধরে। তো লেটস গো। কি স্পোকেন ইংলিশ কনভারসেশন অর ইন্টারভিউ, আমি এটাকে কনভারসেশন বলছি, বা ইন্টারভিউ হয় বড় বড় স্কুলে ভর্তি করাতে গেলে ইন্টারভিউ দিতে হয় বিফোর স্কুল এডমিশন, বা কনভারসেশন বিটুইন গার্ডিয়ান অ্যান্ড প্রিন্সিপাল ইন এডমিশন অ্যাট স্কুল। অর্থাৎ বাচ্চাকে নিয়ে গেল, মা বাবা তাদের সন্তানকে নিয়ে স্কুলে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর কিভাবে কথোপকথন শুরু হবে। সো লেটস গো। দেখো, প্রিন্সিপাল স্যার তার অফিসে বসে আছেন, বা ম্যাডামও হতে পারেন, স্যার বসে আছেন ঠিক দরজার মধ্যে দাঁড়িয়ে, মা বাবা এবং তাদের সন্তান, ছেলে সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এবার অবশ্যই কার ভূমিকা? নিশ্চয়ই বাবা বলবেন। কি বলবেন? এক্সকিউজ মি স্যার। কি বলবো? এক্সকিউজ মি স্যার, মে উই কাম ইন? স্যার, দয়া করে আমরা কি আসতে পারি? এই তো কথাটা বলবো। তো সেই কথাটা ইংলিশে এইভাবে বলবেন, এক্সকিউজ মি স্যার, মে উই কাম ইন? এবার প্রিন্সিপাল স্যার কি বলবেন? অবশ্যই তিনি কি বলবেন? ইয়েস, আরে কাম ইন প্লিজ, বি সিটেড, আসুন আসুন। এই তো বাংলা বলতেন, আসুন বসুন, না বসুন, এই সিট নিন, বসুন, এইটুকু কথা। ব্যাস, শুরু হয়ে গেল কথোপকথন। নেক্সট। এবারে এবারে আমাদের যে বাচ্চাটিকে নিয়ে গেছেন তার মা এবং বাবা, বাবাই নরমালি আমাদের সমাজে বাবারাই কথা বলেন, মাও বলতে পারেন। বাবা শুরু করলেন, কি বললেন? আই এম সুনভ চৌধুরী, আমার নাম সুনভ চৌধুরী। শি ইজ মাই ওয়াইফ। তিনি পরিচয় করে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন কি, শি ইজ মাই ওয়াইফ সুহানা, আমার ওয়াইফ তিনি সুহানা, অ্যান্ড হি ইজ মাই সান, এই যে বাচ্চা ছেলেটি, উনি ও আমাদের সন্তান সোহান। তো এইভাবে ইন্ট্রোডাকশন আমরা করতে পারি। এরকম ভাবে মাও শুরু করতে পারেন, বা মেয়ে হতে পারে, মেয়ের নাম দেবে, যার যে নাম হবে এইভাবে কিন্তু ইজিলি বলা যেতে পারে। এবার প্রিন্সিপাল স্যার কি বলবেন? অল আর অল আর কার্ডিয়ালি ওয়েলকাম হিয়ার। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি আমাদের অফিসে বা আমাদের স্কুলে, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ লেট মি নো হাউ ক্যান আই হেল্প ইউ। তিনি অবশ্যই বলবেন, তাহলে বলুন দয়া করে আমি কিভাবে আপনাদের বা কিভাবে হেল্প করতে পারি, সহযোগিতা করতে পারি বলুন। সেই কথা উনি বলবেন কি, প্লিজ লেট মি নো হাউ ক্যান আই হেল্প ইউ। এবারে অবশ্যই মিস্টার সুনব কি বলবেন? অ্যাকচুয়ালি স্যার, আই ওয়ান্ট টু গেট মাই সন অ্যাডমিটেড ইন আওয়ার স্কুল। আসলে স্যার, আমাদের সন্তানকে, আমাদের ছেলেকে আপনাদের বিদ্যালয়ে এডমিশন করাতে চাইছি। হোয়াট ইজ দ্য অ্যাডমিশন প্রসিডিউর ইন ইউর স্কুল? আপনার বিদ্যালয়ে যে ভর্তি প্রক্রিয়াটি কিরকম জানা নেই? আগে বলুন। এই কথাটা ইংলিশে বলবো, কি বলবো? হোয়াট ইজ দ্য অ্যাডমিশন প্রসিডিউর ইন ইউর স্কুল? ব্যাস। এবার প্রিন্সিপাল স্যার নিশ্চয়ই কি বলবেন? জিজ্ঞেস করবেন আপনার অবশ্যই বয়স কত, বা কি এরকম, সেই অনুসারে ক্লাস নির্ধারিত হবে। প্রিন্সিপাল স্যার বলছেন, হাউ ওল্ড ইজ নাও? আপনার বাচ্চার বয়স কত এখন? হাউ ওল্ড ইজ হি নাও? অ্যান্ড ইন হোয়াট ক্লাস ডাজ হি ওয়ান্ট টু এডমিট? কোন ক্লাসে ভর্তি হতে চায়? বা আপনার ছেলে, আপনাদের সন্তানকে আপনারা কোন ক্লাসে ভর্তি করতে চান? এই তো কথা। নেক্সট। এবার সুনব বাবু কি বলবেন? কি বলবেন? হি ইজ নাও 6 ইয়ার্স ওল্ড অ্যান্ড হি ইজ সিকিং অ্যাডমিশন ইউকেজি। যে বয়স হোক না কেন, ৬ বছর হতে পারে, ৫ বছর হতে পারে, ৩ বছর হতে পারে, ৮ বছর হতে, ১০ বছর হতে পারে, বা অন্য স্কুলে ট্রান্সফার হতে পারে। যার যেমন বাচ্চার বয়স হয় ঠিক সেইভাবে বলবেন। কি বলবেন? হি ইজ নাও 6 ইয়ার্স ওল্ড, তার বয়স এখন ৬ বছর, অ্যান্ড হি ইজ সিকিং অ্যাডমিশন ইন ইউকেজি। সেখানে ইউকেজি হয়তো ট্রান্সফার হতে পারে, 5 এ হতে পারে, 4 এ হতে পারে, 9 এ হতে পারে, ট্রান্সফার কেস হতে পারে। ঠিক এই কথাগুলোকে আপনি চেঞ্জ করে বলবেন। প্রিন্সিপাল স্যার কি বলবেন? ফাইন, ওকে, হোয়াট ডু ইউ ডু মিস্টার চৌধুরী? এটা কিন্তু কমন আজকালকার দিনে প্রশ্ন কিন্তু করছে। তো প্রিন্সিপাল স্যার জিজ্ঞেস করছেন, আগে মিস্টার চৌধুরী, আপনি কি করেন? আপনার পেশা কি? আপনি কোন প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন? এই কথাটাই উনি বলবেন, হোয়াট ডু ইউ ডু মিস্টার চৌধুরী? এবার অবশ্যই মিস্টার চৌধুরী উত্তর দেবেন, আম আ বিজনেসম্যান অফ ক্লথস। কি বলবে? আমি কাপড়ের ব্যবসাদার, আমি একজন কাপড় ব্যবসায়ী।
বা কেউ ব্যবসায় না হয়ে সে একজন কাল্টিভেটর হতে পারে, চাষী হতে পারে বা কোনো টিচার হতে পারে, প্রফেসর হতে পারে, যেকোনো প্রফেশন হতে পারে। যার যে প্রফেশন হবে সেই কথা বলবেন। কোনো ব্যাপার নাই। নেক্সট প্রিন্সিপাল স্যার বলবেন, "Hopefully, hopefully you know our school is an English medium school. Will it be possible to help your son in study?" এবার কি বলবেন? আগে মিস্টার চৌধুরী, আশা করছি আপনি জানেন যে আমাদের স্কুলটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল। আগে আপনার বাচ্চাকে আপনি হেল্প করতে পারবেন তো? অর্থাৎ বাড়ির তো মা-বাবার তো সহযোগিতা প্রয়োজন আছে। আপনি আপনার সন্তানকে হেল্প করতে পারবেন তো? এই কথা উনি কি বলবেন? "Hopefully you know our school is English medium school. Will it be possible to help your son in study?" আপনার বাচ্চাকে আপনি পড়াশোনায় হেল্প করতে পারবেন তো? এবার সুনব বাবু বলছেন কি, "Yes sir, I know it well and I assure to help my son in study." হ্যাঁ স্যার, হ্যাঁ আমি জানি। আমি জানি এটা ইংলিশ মিডিয়াম স্কুল এবং আমি আপনাকে অ্যাসিওর করছি, নিশ্চিতকরণ করছি যে আমার বাচ্চাকে আমি হেল্প করব। এই কথাটি বলি, "Yes sir, I know it well." আমি ভালোভাবে জানি। "And I assure it to help my son in study." আপনাকে নিশ্চিত করে বলছি আমার সন্তানকে আমি পড়াশোনায় হেল্প করতে পারব। প্রিন্সিপাল স্যার বলল, "গুড, ভেরি গুড। মিস্টার চৌধুরী, আ how many hours a day spent with the son?" এটা একটা কমন কোয়েশ্চেন আজকালকার দিনে কিন্তু বড়, বড় স্কুলগুলো ভর্তি করাতে প্রশ্ন করছে। যে আগে বলছে, "আপনি বাচ্চাকে কতক্ষণ টাইম দেন বা সারাদিনে আপনি কত ঘন্টা টাইম দেন?" কেন জিজ্ঞেস করছে বুঝতেই পারছেন। বাচ্চারা কি দরকার? তারা মা-বাবার একটা অ্যাসিস্ট্যান্স সহযোগিতা প্রয়োজন ভীষণভাবে বাড়িতে। সেই কারণে জিজ্ঞেস করছেন, "আপনি কত ঘন্টা টাইম দেন দিনে মিস্টার চৌধুরী? How many hours a day spent with your son?" মিস্টার চৌধুরী বলছেন, "At least 2 to 3 hours a day." আমি দিনে মোটামুটি ২ থেকে ৩ ঘন্টা সময় আমি বাচ্চার সঙ্গে কাটাই। এই কথা এভাবে বলবেন। এবার প্রিন্সিপাল স্যার বলবেন, "ওকে ফাইন। নাও মিসেস চৌধুরী, হোয়াট ইস ইউর কোয়ালিফিকেশন?" এবার মাকে জিজ্ঞেস করছেন, "মিসেস চৌধুরী, হোয়াট ইস ইউর প্রফেশন? আপনি কি করেন?" নেক্সট। এবার মিসেস চৌধুরী অবশ্যই উত্তর দিবেন। উনি বলবেন, আ বা আম এমএ ইন ইংলিশ। এমএ ইন ইংলিশ বা বিএ ইন ইংলিশ বা বিএসসি বা এমএসসি বা কমার্স বা ম্যাট্রিকুলেশন বা 8 পাস হোয়াটএভার ইট ইস নো ম্যাটার। আপনি শুধু এইভাবে বলবেন, "আই এম এমএ ইন ইংলিশ।" আমি এমএ তে ইংলিশ নিয়ে এমএ পাস করেছি। "I would help my son in study." আমি আমার সন্তানকে আমি হেল্প করব। ওকে। এবার স্যার কি প্রিন্সিপাল স্যার কি বলবেন? "ফ্যান্টাস্টিক! ভেরি গুড! খুব ভালো কথা। মাই ডিয়ার সোহান, হাউ আর ইউ?" এইবার এই যে বাচ্চার বা যে লার্নার যাচ্ছে স্কুলে, এবার তার ইন্টারভিউ নিবেন। কি বলবেন? আ এইভাবে একেকজন একেক বলতে পারে, "মাই ডিয়ার সোহান, হাউ আর ইউ?" কেমন আছো? এবার তার ইন্টারভিউ নিবে। ঠিক পরোক্ষভাবে দেখো, ডিরেক্ট বলবে না ইন্টারভিউ নিচ্ছি। কিন্তু ইনডিরেক্টলি ঢুকে যাবে। এবার সোহান বলছে, "আই এম ফাইন।" উনি জিজ্ঞেস করছেন, "তুমি কেমন আছো?" বলছে, "আমি ভালো আছি। আই এম ফাইন, আমি ভালো আছি।" প্রিন্সিপাল স্যার বলবেন, "সোহান, হোয়াট ইস ইউর ডেট অফ বার্থ?" তোমার জন্ম তারিখ কত? তোমার জন্মসাল কত বা কত তারিখ তোমার জন্ম? এবার প্রশ্ন করছেন, ইন্টারভিউ করছেন, জিজ্ঞেস করছেন। প্রিন্সিপাল স্যার জানার জন্য। এবার সোহান বলছে, "স্যার, মাই ডেট অফ বার্থ ইস 03/01/2018." অর্থাৎ ২০১৮ সালের জানুয়ারি মাসের ৩ তারিখে আমার জন্ম। সে যার যে তারিখে হবে শুধু এটা বসিয়ে দেবে। বাচ্চারা বসিয়ে দেবে। ইজিলি হয়ে যাবে। প্রিন্সিপাল স্যার বলছেন, "হোয়াট ইস ইউর মাদার?" তোমার মা কি করেন? এই কথা বলবেন। "হোয়াট ইস ইউর মাদার?" তোমার মা কি করেন? এবার সোহান বলছেন, "My mother is a housemaker and she takes care intensely in my study." আমার মা একজন বাড়ির গৃহবধূ। হাউস মেকার এখন বলে। আমার মা একজন বাড়ির গৃহকর্ম করতে বিভিন্ন কাজকর্ম করেন আমার মা এবং আমার পড়াশোনার খুব মানে খুব সিনসিয়ারলি গভীরভাবে আমার পড়াশোনার দায়িত্বটা আমার মাই নেন মূলত। প্রিন্সিপাল স্যার বলছেন, "সোহান, how many colors are there in our national flag?" তুমি তো ন্যাশনাল ফ্ল্যাগ দেখেছো? সোহান, তো বলো তো আমাদের জাতীয় পতাকায় কটা রং আছে? দেখো ইন্টারভিউ করছে। এরকম কিন্তু ইন্টারভিউ গুলো কিন্তু করে বিভিন্নভাবে। এবার সোহান বলছেন কি? "There are 3 colors in our national flag." আমাদের জাতীয় পতাকাতে স্যার ৩ টি কালার আছে। স্যার কি বলছেন? আ "Do you watch TV?" সোহান, তুমি কি টিভি দেখো? হ্যাঁ? তো এবার সোহান বলছে, "Yes sir." হ্যাঁ স্যার, "I watch cartoon." আমি দেখি, টিভি দেখি, আমি কার্টুন দেখি স্যার। এবার প্রিন্সিপাল স্যার কি বলছেন, "সোহান, ক্যান ইউ স্পেল দ্য ওয়ার্ড লন্ডন?" এবার মুখে বলল, "তুমি কি লন্ডন ওয়ার্ডটা স্পেল করতে পারো? বা বানান করো তো।" এবার সোহান বলছে, "ইয়েস স্যার, ইট ইস।" যাই হোক, একটা যেকোনো বানান ধরলো বা কিছু বলল, ও বলে দিল, "স্যার এই।" প্রিন্সিপাল স্যার বলছেন, "ভেরি গুড বয়, বাহ! দারুণ। কারেক্ট আনসার দিয়েছে মিস্টার চৌধুরী। ফিল আপ দ্য ফর্ম অ্যান্ড সাবমিট ইট ইন দ্য অফিস।" ওকে, এই যে ফর্ম নিন, অ্যাডমিশন ফর্ম নিন, নিয়ে এবার ফিল আপ করে আপনি অফিসে বা কাউন্টারে জমা দিন। "ইওর সন is enough intelligent to get admission in our school." আপনার সন্তান বা বাচ্চা বা ছেলে দারুণ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান।
কোনো ব্যাপার নেই, আপনার ছেলেকে আমাদের স্কুলে অ্যাডমিশন করিয়ে দিন। এবার অবশ্যই মা-বাবা কি বলবেন? "থ্যাংক ইউ সো মাচ স্যার।" অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করবেন। ব্যাস এবার প্রিন্সিপাল স্যার বলছে, "ইউ আর মোস্ট ওয়েলকাম।" এই তো কমন কথা। এইটুকুই কথা জাস্ট। কোনো ধরনের কোনো হেজিটেশন এর ব্যাপার নেই। প্রত্যেককে নির্দ্বিধায় এইভাবে যেকোনো মুহূর্তে যাবেন এবং এইভাবে বাচ্চাকে অ্যাডমিশন করে আসবেন। শুধু বাচ্চাকে অ্যাডমিশন নয়, এই আমি একটা নমুনা দিলাম। জাস্ট একটা মডিউল। জাস্ট নমুনা দিয়েছি। এর উপরে আপনারা কি করবেন? আপনাদের যেভাবে যেখানে প্রয়োজন জাস্ট বসালে পরে ইজিলি আপনি বিভিন্ন জায়গা ছোট, ছোট ইন্টারভিউ বা এই যে কনভারসেশন আপনি নির্দ্বিধায় করতে পারবেন। আমার সিরিজ চলছে। একটি বাচ্চা এবং স্কুলে প্রিন্সিপাল, টিচার এবং আনুষঙ্গিক কি ধরনের কথা হতে পারে, কি ধরনের পরিস্থিতি আসতে পারে এই নিয়েই আমার বিশেষ সিরিজ চলছে। এর পরের দিন আরো ইন্টারেস্টিং ক্লাস হবে। নেক্সট বুধবার ঠিক সন্ধ্যা ৬ টায়। গুড বাই।